নমস্কার বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে জানাই স্বাগত। প্রায় 2 সপ্তাহ বাদ আবার এসেছি বহরমপুর কোর্ট স্টেশনের বর্তমান কি আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। সেই সঙ্গে থাকছে চুয়াপুর আন্ডারপাসেরও কাজ কতদূর এগোলো, সমস্তটাই থাকছে আজকের এই ভিডিওতে। সুতরাং আজকের এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কাজের একটা ধারণা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাই কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যায়। আমি এখন রয়েছি বহরমপুর কোর্ট স্টেশনে, বর্তমান কি আপডেট সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। বহরমপুর কোর্ট স্টেশনে এখন যে 4 নম্বর লাইন পাতা এবং আন্ডারপাসের কাজ কতদূর কি হচ্ছে এবং কতদূর কি এগোলো তার বর্তমান আপডেট আপনাদের সামনে তুলে ধরছি। আপনার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। এই যে 3 নম্বর লাইনটা এটা, আর ওই যে 4 নম্বর লাইনের লাইন পাতার কাজ যেটুকু ওই পোর্শনটুকু দূরে দেখতে পাচ্ছেন, অদূর পর্যন্ত লাইন আগে পুরো পাতা ছিল। প্ল্যাটফর্ম সম্প্রসারণের সঙ্গে সঙ্গে লাইনেরও সম্প্রসারণ হচ্ছে। পূর্বে লাইন পাতা ছিল, লাইন পাততে পাততে যতটুকু সম্প্রসারণ হয়েছে প্ল্যাটফর্ম সম্প্রসারণের সঙ্গে সঙ্গে এই এতদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন লাইন পাতার কাজ চলে এসেছে। আর এখানে লাইন সেটিং হচ্ছে, এখন স্লিপারগুলো তুলে সমস্ত কাজ কিন্তু চলছে। এবার চলুন চুয়াপুর আন্ডারপাসের যে কাজটা কতদূর কি এগিয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। এতদূর পর্যন্ত আগে আপনাদের দেখিয়েছিলাম রেল লাইনের পশ্চিম প্রান্তে একটা ঘর হয়েছে, যেটা জল স্ট্যাগনেন্ট হবে, সেটা পরবর্তী ক্ষেত্রে তুলে ফেলা হবে। সেই রকমই এদিকেও দেখতে পাচ্ছেন পূর্ব প্রান্তে তারপরে পাশেই যে আন্ডারপাসের কাজটা চলছিল সেটা দেখতে পাচ্ছেন। এতদূর পর্যন্ত আগে দেখিয়েছিলাম, এখানে বিল্ডিংটা যে তৈরি হচ্ছে। আর ওইদিকে সামনে আপনারা দেখায় ছাদ ঢালাই ওই অদূর পর্যন্ত হয়ে গেছে, শুধু এখান থেকে এইটুকু পোর্শন ছাদ ঢালাই বাকি আছে। এই পোর্শনের ঢালাইটা আর সাইড ওয়ালটা আর এই ঘরটার নির্মাণ, এইটুকু কাজে এই দিকটা বাকি রয়েছে। সামনে এগিয়ে আপনাদের দেখাচ্ছি কি কাজ হচ্ছে। এই পোর্শনটুকু রড বেরিয়ে আছে, তারপর থেকে ওপরকার ছাদ সাইড ওয়াল সমস্তটাই কমপ্লিট। ওপরে জল বাঁধা হয়ে গেছে, জলও ছেড়ে দেওয়া হয়েছে। আন্ডারপাসের উপরে স্ট্রাকচার এখানে আদূর পর্যন্ত ঢালাই হয়েছে, ওই দিকে সাইড ওয়াল হবে। বাকিটুকু আমার মনে হয় উপরে যে স্ট্রাকচার তৈরি হবে, এই যে স্ট্রাকচারগুলো তৈরি করা আছে এখানে পরপর সেটিং হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই পোর্শনটুকু সাইড ওয়াল ঢালাইয়ের পোর্শন পর্যন্ত আদূর পর্যন্ত রেডি হয়ে আছে। গার্ড দিয়ে সাইড ওয়াল তৈরি হবে। এই আদূর পর্যন্ত দেখতে পাচ্ছেন নির্মাণ হয়ে গেছে। এটা এখানে লাগবে না, এইটা আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, আর এইখানটা যে ঢালাইটা উঠবে নিশ্চয়ই, ঢালাইটা হয়ে যাবে, একদম উঠবে। হ্যাঁ এই অবধি ঢালাই হবে, ঢালাই তো পুরোটাই হবে, কিন্তু এটা মাল বসানোর পর ঢালাইটা হবে। ও, এটা বসে যাবে। ও, এইটুকু ঢালাই ওরা করতে পারতো, কিন্তু এখন শর্টকাটে কাজ না শেষ হওয়ার কারণে আচ্ছা আচ্ছা এইটুকু এখন বাকি রেখেছে। এটা করার পরে আর ওই সেটিং গুলো না, সেটিং গুলো হবে স্টেপ বাই স্টেপ, মানে 100 বাই 100 3 মিটার পর্যন্ত ওই আপনার ওই যেখানে কাজ হচ্ছে অর্ধেক মানে 92 মিটার 92 মিটার ওইগুলো সেটিং গুলো পরপর সেটিং যাবে। মধ্যে যেন আর কোনো জল যদি জমে থাকার ওই তার ব্যবস্থাটা ওইখানটা হচ্ছে না। তো এটা পুরোপুরি মানে যখন বৃষ্টিপাত হবে কোনো রকম জল যদি ভিতরে চলে গেল তো সেটা ওখানে গিয়ে বাইরে বাইরে মানে ওটা ড্রেন লাইন আমরা মানে এটা হচ্ছে আপনার পাবলিক রোড। আর ওটা হচ্ছে তোমার উপর দিয়ে যেটা আছে গাড়ি যাওয়া আসা করে, এটা হলো সাইকেল টোটো, এটা ছোট মোটো যেরকম মানে কোনো ইয়ে না হয়, মানে উপর দিয়ে কোনো অসুবিধা না হয় তার জন্য এটা। আর রেলের সঙ্গে যে সাবওয়ের ব্যাপারটা ওটা রেলের সঙ্গে যোগ থাকছে না, রেলের সঙ্গে এটাও যোগ নাই ওটাও যোগ নেই। এইখান দিয়ে শুধু যারা ট্রেন ধরবে তারা এই রাস্তা দিয়ে গিয়ে ট্রেন ধরতে পারবে, এই রাস্তা দিয়ে ট্রেন ধরতে পারবে, আর সেদিক থেকে ওইটা দিয়ে গিয়ে স্টেশন দিয়ে আসবে। আচ্ছা, যারা গাড়িতে আসবে ওই রাস্তা দিয়ে যাবে। হ্যাঁ, আর যারা ধরলা টোটোতে আসবে তো এখান থেকে এটা দিয়ে গিয়ে এই এখানে প্ল্যাটফর্ম দিয়ে ধরবে। আমি মোটামুটি বুঝতে পেরেছি যেটুকু এইভাবেই হবে, কারণ যারা বলতো ওখান দিয়ে ট্রেন ধরতে যাবে এখান দিয়ে গিয়ে কালেকশন তো পাচ্ছে না, ওখান থেকে গিয়ে সোজা চলে যাবে, গিয়ে স্টেশনে উঠবে। হ্যাঁ, যারা সাইকেলে বা কোনো যেতে পাবলিক লোকাল পাবলিকের জন্য যাতায়াতের জন্য এটা সুবিধা, অনেক সুবিধা। এটা মানে রেল লাইন ক্রস করতে হচ্ছে না, উপর দিয়ে হেঁটে যাওয়া আসা, হ্যাঁ মানে
মানে ওটা তো আবার বললো একটা প্রপার সিটির মধ্যে মানে গাড়ি সবসময় যাওয়া আসা করছে। তার জন্য কিছু টোটোর জন্য ব্যবস্থা করে দিল, যেন জামটা না হ্যাঁ, জ্যামও হবে না এবং কারোর কোনো অ্যাক্সিডেন্টের ভয়টা থাকছে না। সেই ব্যবস্থাটা করে দিল। আবার বারবার যে লাইন পড়বে, রেল লাইন পড়বে, সেটাও ব্যাপার না। কালে যে লোকের জনসংখ্যা বাড়ছে বা সিটি তো আর বিপ্লব হচ্ছে না, তখন লোকের জনসংখ্যাটা বাড়ছে, তখন তো এই সুবিধাটা এটাই এই যে দেখতে পাচ্ছেন সাইড ওয়াল নির্মাণের জন্য যে ঢালাইয়ের তার প্রস্তুতি চলছে। এতদূর পর্যন্ত সাইড ওয়াল হয়ে গেছে। এদিকে চলে গেল কদমতলা, এখান দিয়ে যে রাস্তাটা চলে আসছে এখানে দিয়ে আন্ডারপাস হয়ে ঢুকে যাবে। এইখানেই স্ট্রাকচারটা তৈরি হবে, লোহার যে স্ট্রাকচার খাঁচা এইখানটাই তৈরি হবে। তার জন্য ঢালাইয়ের আগে ওইগুলোকে সেটিং করা হবে। যারা ট্রেন ধরবে তারা এটা দিয়েও যেতে পারে। এই সাইডের যে রাস্তা, এই রাস্তাটা পর পাকা করে দেওয়া হবে। আর এটা দিয়ে যারা ট্রেন ধরবে ডাইরেক্ট স্টেশনে উঠতে পারবে না, কিন্তু এটা দিয়ে গিয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের যে মেন স্টেশন সেখানে গিয়ে ধরতে পারবে। আর এইটা দিয়ে 5 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে টিকিট কাউন্টার পার করতে হবে সেখানে টিকিট কেটে ট্রেন ধরতে পারবে। এটাই হচ্ছে সোনাপুরের দিক থেকে আন্ডারপাসের যে স্টার্টিং পজিশন, এই দিক থেকে শুরু হচ্ছে। এটা দিয়ে এসে এইখান দিয়ে ঢুকছে। এখানে যে উপরকার ছাউনির স্ট্রাকচার সেটা এখান দিয়ে তৈরি হবে। তার জন্য যে লোহার মেটেরিয়াল সমস্ত দেখছেন ওখানে তৈরি করা হয়েছে এবং সেগুলো সেটিং করা হবে। সাইড ওয়ালও অনেকটা হয়ে গেছে। সাইড ওয়ালের ঢালাইও দূর পর্যন্ত যে লেভেল এসছে সেই লেভেলের উপর থেকে যে উপরের ছাউনি সেটা ওনার মুখ থেকে শুনলেন, সেটা ওখানে পরপর সেটিং করা হবে। তার উপর ছাউনিটা এই সাইডে দেখতে পাচ্ছেন কোথাতে জল না বসে সেই জন্য পিচ দিয়ে রং করার মতন ওয়াশ করে দেওয়া হয়েছে। পুরোটাই পিচ দিয়ে করা আছে যাতে সাইডে কোনো জল না বসে। এটা পরবর্তী ক্ষেত্রে বন্ধ হয়ে যাবে এবং রাস্তা এখানটা রাস্তা শুরু হয়ে যাবে। স্ট্রাকচার দেখতে পাচ্ছেন এগুলোই জয়েনিং হবে। চলুন স্টেশনে গিয়ে আপনাদের আর কি কাজ হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন এতদূর পর্যন্ত 4 নম্বর লাইন পাতা হয়ে গেছে। ওই অতদূর পর্যন্ত লাইন পাতা ছিল পূর্বে, সেখান থেকে এতদূর পর্যন্ত লাইন পাতা কমপ্লিট হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন 5 নম্বর প্ল্যাটফর্মের পাশে মোটা পাথর ফেলা হয়েছে, এখানেও লাইন পাতার কাজ শুরু হয়ে যাবে। রেল লাইন পাতার সামনে এগিয়ে আপনাদের দেখাচ্ছি। পূর্বে যেটুকু কাজ ছিল প্ল্যাটফর্মের উপরে সেরকম কাজই হয়ে রয়েছে। এখানে মোটা পাথর বিছানো হয়েছে, এরপরে স্লিপার পাতা এবং লাইন পাতার কাজ চলবে। গোটা প্ল্যাটফর্ম জুড়ে দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট সমস্ত পড়ে রয়েছে। আর ওই সাইডে যেসব ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে ওগুলো আন্ডারপাসের উপরে কাঠামো তৈরি হবে, তার ব্যবস্থা চলছে। ফিনিশিং হয়নি কিন্তু লাইনগুলো পাতা হয়েছে। প্ল্যাটফর্মের এই পোর্শনটুকু ফাইনাল ঢালাই হয়েছে, ওই সামনেরটুকু একটু বাকি রয়েছে। ধীরে ধীরে কাজ চারিদিকেই হচ্ছে। আর এইটুকু বাকি রয়েছে, এখানে অনেক স্লিপার এসছে দেখতে পাচ্ছেন। আর ওইদিকে কেবিল পড়ে রয়েছে 5 নম্বর প্ল্যাটফর্মের পাশে যে দেখতে পাচ্ছেন। এইগুলো সে একই রকম রয়েছে। আর এখানে যে সমস্ত ইনস্ট্রুমেন্ট পড়েছিল সেগুলো কিন্তু একই অবস্থায় রয়েছে। সামনে সেরকম কিছু কাজ এগায়নি, সামনে আর গেলাম না। নেক্সট আপডেট আপনাদের সামনে কি কাজ হচ্ছে দেখাবো পরবর্তী আপডেটে। এই পর্যন্তই, সঙ্গে থাকবেন। আবার ওইদিকে রেল লাইন পাতার কাজ কতদূর কি এগেল নেক্সট আপডেটে আপনারা পেয়ে যাবেন। কেমন লাগলো আজকের এই আপডেট? ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও আসছে খুব শিগগির। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।